আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ডোনাট। সেটা হচ্ছে ঘরোয়া উপায়ে, ঘরের মশলা দিয়ে যেভাবে নর্মালে বানানো যায় সেভাবে আপনাদের তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। আমি এখানে প্রায় একটা চিকেনের পুরো ব্রেস্টটাই নিয়েছি, হাড় সহ। তারপরে নিয়েছি কিছুটা আলুটাকে আমি এরকম ছোট ছোট করে কিউব করে নিয়েছিলাম, যেন চিকেনের সাথে সেদ্ধ করা যায়, খুব সহজে সেদ্ধ হয়ে যায়। তারপর আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চিকেন আর আলু, আর এটার মধ্যে অ্যাড করব 1 চা চামচের মতো গরম মশলা গুঁড়া। এখানে আমি প্যাকেট মশলাটা ইউজ করেছি, আপনারা চাইলে ঘরেরটাও ইউজ করতে পারেন। প্যাকেটের মশলাটা ইউজ করলে টেস্টটা একটু বেশি আসে। আর দিয়েছি স্বাদ মতো লবণটা আপনারা আপনাদের মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানিটা ওরকম দিতে হবে যেন চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি এই যে পানিটা দিয়ে দিলাম। আর এখন এটাকে এরকম আঁচে সিদ্ধ করতে হবে যেন মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হয়। আঁচটাকে একদম মিডিয়াম লো হিটে রাখতে হবে, না হলে পানিটা শুকিয়ে যাবে, মাংসটা পুরোপুরি সিদ্ধ হবে না। তো আমি মাংসটার পানিটাকে পুরোপুরি এরকমভাবে শুকিয়ে নেব। আর যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আমি ব্লেন্ড করে নেব। এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন 2টা পাউরুটি আর কাঁচা পেঁয়াজ আমি ব্লেন্ড করে এটার উপরে দিয়ে দিব। এখন একটা ডিম ফাটিয়ে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে মথে নিতে হবে। আর দিয়ে দিব এখন মশলাগুলো। তো এখন মশলাগুলো দেওয়ার জন্য আমি দিয়েছি প্রথমেই 2 চা চামচের মতো আদা রসুন পেস্ট, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, গোলমরিচ আর টেস্টিং সল্ট। এই 3টা উপকরণই অ্যাড করতে হবে। আর দিতে হবে একটুখানি টমেটো সস। এই মশলাগুলো অবশ্যই দিতে হবে, এটা স্বাদটা বাড়ানোর জন্য। দিয়ে ভালো করে মথে নিতে হবে যেন প্রত্যেকটা মশলা ভালো করে মিক্সড হয়। যেহেতু এটা শুকনো উপকরণ, তো ভালো করে এটাকে পুরোটা দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি আরেকটা ডিম ফাটিয়ে নিয়েছি একটু গোলমরিচ দিয়ে। আর এই যে চিকেনটা, এখানে মেন ইনগ্রেডিয়েন্ট হলো ব্রেড ক্রাম্বস। তো এখানে আমি হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেলটাকে ভালো করে হাতের মধ্যে মাখিয়ে নিলে চিকেনটা হাতের মধ্যে আটকে যাবে না। এখানে আপনারা যেরকম সাইজের ডোনাট বানাতে চাচ্ছেন ঠিক ওরকমভাবেই যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। তো এরকম করে গোল করে মাঝখানে হাত দিয়ে বানিয়ে নিতে হবে। তো এভাবে করেই বানাতে পারেন চিকেন ডোনাট। যেহেতু এখন শেপ করা হয়ে গেছে, এখন এটাকে আমি ডিমের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিব। আস্তে আস্তে করতে হবে, যেহেতু মাংসটা একটু নরম, ডোটা একটু নরম। তো এর জন্য এটাকে আস্তে আস্তে সুন্দর করে শেপ করে তারপরে বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখন এটা ভেজেও খেতে পারেন বা ফ্রোজেন করতে পারেন। আমি এটাকে ফ্রোজেন করব, তাই এটাকে এভাবে করে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিচ্ছি। যখন খাবেন, খাওয়ার 5 থেকে 10 মিনিট আগে নর্মালভাবে বের করে রাখলে এটা ভালোভাবে ভাজতে পারবেন। এই তো এভাবে করে আমি জিপারের মধ্যে করে একটা একটা করে আলাদা করে ভরে রেখে দিয়েছি। এটা প্রায় 2 থেকে 3 মাসের মতো ভালো থাকবে নর্মাল ফ্রিজের মধ্যে। অবশ্যই এটাকে ডিপ ফ্রিজে রাখতে হবে। এই তো আমার আজকের ছোট্ট একটি ভিডিও। আশা করছি আপনাদের এটা ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড